তোমাদের কারো যদি এই পরীক্ষা দুটো সম্পর্কে কোনো ডাউট থাকে বা অন্য কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও। Question number 5. Certain amount by simple interest doubles in 10 years. Find the time in which it will be 4 times. তার মানে কিছু টাকা 10 বছরে ডবল হচ্ছে। বলছে কত বছরে সেটা 4 গুণ হবে, 4 টাইমস হবে কত বছর। সেম মেথডে করব, ধরে নাও প্রিন্সিপালটা 100 টাকা, এটা ডবল মানে কত হবে, 200 টাকা হয়ে যাবে। কারণ দেখো দেওয়া আছে দ্বিগুণ হচ্ছে 10 বছরে, তার মানে যদি আমি 100 টাকা জমা রাখি সেটা 200 টাকা হচ্ছে 10 বছরে। তাহলে 100 টাকার আর 200 টাকা মানে কি, 200 টাকার হচ্ছে অ্যামাউন্ট, তাহলে ইন্টারেস্ট কত হবে, 200 মাইনাস 100 মানে 100 টাকা। তার মানে 100 টাকা ইন্টারেস্ট হচ্ছে আমার 10 বছরে। আমার চেয়েছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইট উইল বি 4 টাইমস, মানে 100 টাকাটা 400 টাকা হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট কত হবে, 400 মাইনাস 100 মানে 300 টাকা ইন্টারেস্ট হবে। তো আমি কি পেলাম, 100 টাকা ইন্টারেস্ট হচ্ছে 10 বছরে, 1 টাকা ইন্টারেস্ট হবে বাই 100, আর 400 আমার এখানে ইন্টারেস্ট কত হচ্ছে 300 টাকা। তাহলে 300 টাকা ইন্টারেস্ট হবে ইন্টু 300। নাও জাস্ট সলভ, 100 3 এ 300, 3 10 এ 30 বছর। তো দিস ইজ দ্য আনসার, অপশন বি। কারণ 4 টাইমস যদি হয়ে যায়, 4 টাইমস মানে ইনিশিয়াল মানি ইজ 100, সেটা যদি 4 গুণ হয় মানে 400 হবে। তাহলে ইন্টারেস্ট কিন্তু 400 মাইনাস 100, 300 টাকা। কারণ ওই 400 টাকাটা কিন্তু সুদ আসল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যার মধ্যে প্রিন্সিপালটা অলরেডি আছে, এটা হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা ইন্টারেস্ট 10 বছর, 300 টাকা অবশ্যই 3 10 30, 3 টাইমস হচ্ছে মানে ওখানেও টাইমটাও 3 গুণ হবে। তো দ্য আনসার ইজ 30 ইয়ার্স, অপশন বি। কারোর কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? মালদা ডাউট, পূর্ত ভবন কারোর কোনো ডাউট? বাকিদের কোনো ডাউট থাকলে একটু হাত তুলো, হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 6 দেখো। A person borrowed rupees 500 at a rate of 5% per annum at simple interest. What amount will he pay to clear the debt after 4 years? তার মানে ও 500 টাকা ধার নিয়েছিল 5% পার অ্যানাম ইন্টারেস্ট। তো বলছে 4 বছর পরে তাকে ধারটাকে শোধ করতে গেলে মোট কত টাকা দিতে হবে। তার মানে তুমি যখন কোনো ধার শোধ করবে তাহলে শুধুমাত্র ইন্টারেস্ট দেবে না, তুমি কিন্তু ইন্টারেস্ট সঙ্গে প্রিন্সিপালটাও তোমাকে দিতে হবে। তার মানে এখানে আমাকে বার করতে হবে 4 বছর পরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হবে, সেটাই কিন্তু আমাকে শোধ করতে হবে। তাহলে প্রথমে ইন্টারেস্ট বার করে নাও। ইন্টারেস্ট কি হবে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, একটাই ফর্মুলা। বলো বলো। হ্যাঁ, ও আচ্ছা, আনসার দেখছি আমি। ওকে দেখো, আই দেখো এখানে পি কত, 500 টাকা, আর হচ্ছে 5%, আর টাইম হচ্ছে 4 বছর বাই 100। 100 5 এ 500, 5 5 এ 25, 4 25 এ 100। তার মানে ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা।
আমাকে কত টাকা ধার শোধ করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট, দ্যাট ইজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল হচ্ছে 500 টাকা, ইন্টারেস্ট 100 টাকা। So the total debt that you have to pay, that is 600 rupees. Option C is the answer. একদম কারেক্ট যে বলেছে 600 টাকা। কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো এবার। কোশ্চেন নাম্বার 7 দেখো। নম্রতা ডিপোজিটেড rupees 8,000 which amounted to rupees 9,200 after 3 years at simple interest. Had the interest been 2% more, she would get how much? মানে 8,000 টাকাটা তোমার 3 বছরে 9,200 টাকা হচ্ছে, সেটা কিন্তু অ্যামাউন্ট। তার মানে ইন্টারেস্ট কত? 9,200 মাইনাস 8,000, তার মানে 1,200 টাকা ইন্টারেস্ট পেয়েছে। ক বছরে? 3 বছরে। তাহলে সেক্ষেত্রে আমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করে নাও। আমার ফর্মুলা আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই হচ্ছে 1,200, পি হচ্ছে 8,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম হচ্ছে 3 বছর বাই 100। দুটো শূন্য কেটে গেল। এটা কি হবে? 40 দুগুণে 80, 40 তিনে 120, 30, 2 দিয়ে 15, 3 5-এ 15, পাশাপাশি এরকম ক্যান্সেল করা যায়। সো আর ইকুয়ালস টু 5%। এটা হচ্ছে ইনিশিয়ালি আমি রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এবার আমাকে দেখো কি বলছে, তার রেট অফ ইন্টারেস্ট ইজ 2% মোর। তাহলে রেট অফ ইন্টারেস্ট তাহলে এখন কত হবে? নাও দ্য রেট অফ ইন্টারেস্ট সাপোজ R1, দ্যাট ইজ 2% মোর মিনস 7%। তো বলছে এখন তাহলে কত পাবে টাকা। তার মানে এখন কত টাকা বাড়বে, আমাকে এখন অ্যামাউন্ট বার করতে হবে। তাহলে ইন্টারেস্ট বার করে 8,000 টাকা যোগ করে দেবো। তাহলে এখন তাহলে ইন্টারেস্ট কত হবে? আই ইকুয়ালস টু পি কত? 8,000, আর হচ্ছে 7, টাইম তো 3 বছরই হবে। সলভ করো। 7-56, 560 × 3, তার মানে 1,680। দিস ইজ দ্য ইন্টারেস্ট। নাও দ্য অ্যামাউন্ট ইজ হাউ মাচ? দ্যাট ইজ 8,000 প্লাস 1680। সো দ্য আনসার ইজ 9680। খুব কেয়ারফুল আমাদের করতে থাকতে হবে, কারণ দেখো 1680 দেখো অপশানে আছে। সাধারণত তাড়াহুড়োর মাথায় কি হয়, অপশন একটা মিলে গেলেই, আমার ক্যালকুলেশনের সঙ্গে অপশন মিলে গেলে মানে ওটাকে আমরা কিন্তু আনসার করে দিই। কিন্তু আমাদের চেয়েছে দেখো কি, শি উড গেট হাউ মাচ। তুমি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখো, তুমি যদি বলে যে আমার 1 বছর পরে তুমি কত টাকা রিটার্ন পাবে, শুধু তুমি তো ইন্টারেস্ট রিটার্ন পাও না। তোমাকে কি শুধু ব্যাংক ইন্টারেস্ট টাকাটা ফেরত দেয়, আসলটা দেয় না? তা তো নয়। তার মানে তুমি যখন রিটার্ন কিছু পাবে, তার মানে সেটা কিন্তু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে অ্যামাউন্ট বার করতে হবে এবং প্রিন্সিপালটাকে অ্যাড করতে হবে। সো দ্য আনসার ইজ 9680। অপশন ডি ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 8. The simple interest
on rupees 10 for 4 months at the rate of 3 paisa per rupee per month is, কি চেয়েছে আমাকে? বলছে 10 টাকার 4 মাসের আমাকে সিম্পল ইন্টারেস্ট বার করতে, মানে ইন্টারেস্টটা বার করতে হবে। যেখানে রেট অফ ইন্টারেস্ট দেখো কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট ইজ 3 পয়সা পার রুপি পার মান্থ। তার মানে 1 টাকার 1 মাসের ইন্টারেস্ট হচ্ছে 3 পয়সা। এবার আমাকে তাহলে রেট অফ ইন্টারেস্ট, অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। অ্যাকচুয়ালি আমার রেট অফ ইন্টারেস্ট কি? যদি বলে রেট অফ ইন্টারেস্ট 10%, তার সেই কথাটার মানে কি? সেই কথাটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট 10 টাকা। আমি আবার বলছি, রেট অফ ইন্টারেস্ট যদি আমার 10% হয়, তার মানে তুমি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখো, তাহলে 1 বছর পরে তুমি 10 টাকা ইন্টারেস্ট পাবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ রেট অফ ইন্টারেস্ট। তাহলে এক্ষেত্রে দেখো কি বলছে, 1 টাকার 1 মাসের ইন্টারেস্ট হচ্ছে 3 পয়সা, এই বলে দিয়েছে আমার। এখান থেকে আমাকে বার করতে হবে 100 টাকার 1 বছর মানে 12 মাসের ইন্টারেস্ট কত। তাহলে 1 টাকার 1 মাসের ইন্টারেস্ট 3 পয়সা, তো 100 টাকার 1 মাসের ইন্টারেস্ট হবে 100 গুণ 3 পয়সা। 100 টাকার 1 বছর মানে 12 মাসের হবে, আবার 12 গুণ হবে এত পয়সা। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 300 ইন্টু 12, তার মানে 3600 পয়সা, তার মানে 36 টাকা। So the rate of interest R is 36%. তো রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এবার তো আমার যেরকম ভাবে করতে হয়, I equals to PRT by 100। আইটা আমাকে বার করতে হবে। পি দেখো 10 টাকা বলেছে, আর তো 36%। টাইম ভেরি ইম্পর্টেন্ট, 4 মান্থস আছে, তাহলে কি হবে 4/12 ইয়ার্স। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই ফর্মুলাটা আমি তখনই ইউজ করতে পারবো যদি আমার টাইমটা বছরে থাকে। তা টাইম এখানে দেখো মাসে আছে, 4 মাস আছে, তার মানে 4/12 বছর হবে, বাই 100। এবার সলভ করো, শূন্য শূন্য কেটে গেল, 3 × 12 = 36, তার মানে 12/10, তো 1.20, দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট। সো দ্য ইন্টারেস্ট ইজ 1.20, অপশন এ ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কারোর ডাউট থাকলে বলতে পারো। আসানসোল, কল্যাণী, সবার বোঝা গেছে? শিলিগুড়ি, পূর্ত ভবন, বোঝা গেছে সবার? বাঁকুড়া, মালদা, সবাইকে জিজ্ঞেস করছি, কারো কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই বলো। নেক্সট দেখো, question number 9. If x, y, z are three sums of money such that y is the simple interest on x, z is the simple interest on y for the same time at the same rate of interest, then we have, চারটে অপশন আছে। তার মানে তোমাকে বার করতে হবে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনের উপর বেস করে আমাকে যেটা বার করতে হবে, এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স ওয়াই অ্যান্ড জেড। এখানে কি বলেছে দেখো,
y is the simple interest on x, তার মানে x টা কি প্রিন্সিপাল, y টা হচ্ছে i মানে ইন্টারেস্ট, তাহলে y হচ্ছে ইকুয়ালস টু p হচ্ছে আমার x, প্রিন্সিপাল x, আর আর টি আমি জানি না, x RT by 100. This is equation 1 according to the first condition. তারপরে দেখো কি বলছে, z is the simple interest on y, তার মানে y হচ্ছে প্রিন্সিপাল y RT by 100. This is equation 2. এবার আমাকে x y z এর মধ্যে রিলেশন চেয়েছে, এই RT by 100 RT by 100 দেখো 1 আর 2 দুটো ইকুয়েশনে দেখো কমন পোরশন, so to eliminate the common part just divide, just divide 1 and 2. If I divide, this will be x y by z, আর এই RT by 100 RT by 100 কেটে যাবে, এটা কত হবে x by y. Now just crosswise multiplication, কি হবে এখানে y into y, y square, that is equals to xz. Just crosswise multiply, y square equals to xz. So option B is the answer. এগুলো সব পাওয়ার, হ্যাঁ, y square equals to এটা z square, এটা x square, পাওয়ার সব, হ্যাঁ. So the relation between x, y, z, the answer is y square equals to xz. Option B is the answer. বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না, কে বলছো? আসানসোল? হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ, y equals to x RT by 100, হ্যাঁ। শোনা গেল না, কি বললে? ওটা কি করে এলো? এই দেখো কি বলছে এখানে, y is the simple interest on x, তার মানে y হচ্ছে ইন্টারেস্ট, তাহলে i এর জায়গায় y বসালাম, অন এক্স তার মানে এক্স এর ওপর, তাহলে এক্সটা কি না প্রিন্সিপাল, আমার ফর্মুলা কি i ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখানে i এর জায়গায় y দেওয়া আছে আর p এর জায়গায় x দেওয়া আছে, আর আর টি দেওয়া নেই বলে আর আর টি ধরে নিলাম, মানে অ্যাজিউম করলাম আর কি, আর আর টি তো দিয়ে দেওয়া নেই। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। পূর্ত ভবনে কোনো ডাউট আছে? ওকে, নেক্সট প্রবলেম দেখো। কেউ কিছু বললে আগে একটু হাত তুলবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন এক্সচেঞ্জ থেকে বলছো। কিছু বলবে, বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি 10 নম্বর কোশ্চেনের আনসারটা 15% হবে। আচ্ছা, দেখো, দেখা যাক। কোশ্চেন নাম্বার 10 দেখো,
বলছে যে ইফ ₹1 প্রডিউসেস ₹9 অ্যাজ ইন্টারেস্ট ইন 60 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, দেন ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তার মানে 1 টাকা 9 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে আমার আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 এর ক্ষেত্রে এখানে কিন্তু দেখো বলে দিয়েছে যে 9 টাকা ইন্টারেস্ট, তার মানে এখানে কিন্তু 9টা ডিরেক্টলি আই এর জায়গায় বসে যাবে। আর প্রিন্সিপাল তো বলেছে 1 টাকা। রেট অফ ইন্টারেস্ট বার করবো মানে আর দেওয়া নেই। টাইম দেখো 60 বছর দেওয়া আছে বাই 100। নাও জাস্ট সলভ। কিন্তু 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর এখানে তোমার 3 তিরিকে 9। সো আর ইকুয়ালস টু 5 3 are 15. That is the answer. So option B is the answer. Correct. বোঝা গেছে সবার? তো সিম্পল ইন্টারেস্ট এটা আমার শেষ, আজকে তোমার শেষ প্রবলেম সিম্পল ইন্টারেস্টের। এরপর আমরা পার্সেন্টেজে যাব। তো সিম্পল ইন্টারেস্টের পুরো ক্লাসটা যদি আমি সামারি করে বলি, সেটা হচ্ছে দুটো জিনিস আমাদের মাথায় রাখার দরকার। এক হচ্ছে কখন আমার টাকাটা অ্যামাউন্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সাধারণত কোনো কোশ্চেনে যদি কোনো টাকাটা অ্যামাউন্ট হিসেবে কনসিডার করা থাকে, তাহলে কিন্তু তার আগে অ্যামাউন্ট টু কথাটা লেখা থাকে। Some certain sum of money amounts to 800, amounts to 500, তার মানে ওই টাকাটা হচ্ছে অ্যামাউন্ট। আর তুমি যদি কোনো টাকা ব্যাংক থেকে ফেরত পাও, কিছু টাকা তুমি ডিপোজিট করেছিলে, তারপর তুমি ব্যাংক থেকে কিছু টাকা রিটার্ন পেলে, সো দ্যাট মানি, দ্যাট রিটার্ন অ্যামাউন্ট উইল বি পি প্লাস আই, দ্যাট ইজ সুদ আসল। মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 এর ক্ষেত্রে টাইমটা কিন্তু সবসময় বছরে থাকবে। যদি আমার টাইমটা মাসে বা দিনে থাকে, তাকে করসপন্ডিং ইয়ারে কনভার্ট করতে হবে। আর চারটে আমার আননোন কোয়ান্টিটি, যে কোনো তিনটে দেওয়া থাকে, একটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাজামশন, যখন আমি কিছু অ্যাজিউম করব, সবসময় 100 ধরে করব, এক্স ধরবো না। যদি এক্স ধরতে হয় তাহলে 100x ধরবো। এটা কিন্তু পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস যখন আমরা করব তার ক্ষেত্রেও কিন্তু একই। এক্স ধরে করলে কি হয় না, কোনো পার্সেন্টেজের ক্ষেত্রে ফ্র্যাকশন আসে, সেটা কোশ্চেন সলভ করা যাবে, কিন্তু দ্যাট উইল টেক মোর টাইম। তো এই কটা জিনিস আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর এই টাইপগুলো দেখালাম, এই ধরনের কোশ্চেনই মোটামুটি আসে মোরলেস। এবার তোমাদের যেটা কাজ, সেটা হচ্ছে তোমরা বাড়িতে গিয়ে তোমাদের কাছে যে বইপত্রগুলো আছে সেখান থেকে সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, যেটা আমাদের পরবর্তী টপিক আজকে, দুটো টপিকই কিন্তু আমরা আজকে যা শিখলাম তার উপর বেস করে করে ফেলবে। যে বই তোমরা ফলো করো না কেন, সেই বই থেকে সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজের যে এক্সারসাইজটা করে ফেলবে। অবশ্যই আমাকে নেক্সট ডেতে যখন আমাদের আবার ক্লাস হবে নেক্সট উইকে, তখন কিন্তু প্রিভিয়াস উইকে যে চ্যাপ্টারগুলো আমরা কভার করেছি, সেই চ্যাপ্টারে যদি কারো কোনো ডাউট থাকে, ক্লাসটা শুরু হওয়ার একদম বিগিনিং এ আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে? তো এই রেগুলারিটিটা মেনটেন করা দরকার। প্রতিদিনকার জিনিসগুলো আমাকে প্রতিদিনকার জিজ্ঞেস করে ডাউটটা ক্লিয়ার করে নেবে, তাহলে তোমাদের সুবিধা। ঠিক আছে? অবশ্যই কিন্তু এই কটা কোশ্চেন করলে হবে না, এর উপর বেস করে তোমাকে আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করা দরকার, তবে তোমার দেখবে আইডিয়াটা ক্লিয়ার হবে কোনো পার্টিকুলার চ্যাপ্টার। ঠিক আছে? তো এবার নেক্সট প্রবলেম, আমাদের টপিকে যাই আজকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজের ক্ষেত্রে কোনো অ্যাজ সাচ ফর্মুলা সেরকম নেই। দিস ইজ দ্য ভেরি ইজি চ্যাপ্টার। তো আমরা ডিরেক্টলি কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন করতে করতে যদি কোনো ফর্মুলা বা যদি কোনো থিওরি থাকে সেটা বলবো। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 দেখো। ফ্রম এ ম্যানস স্যালারি 10% ডিডাক্টেড অন ট্যাক্স, 20% of the rest
ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। মানে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 20% অফ দ্য রেস্ট কথাটা আছে কিনা। কারণ রেস্ট কথাটা যদি থাকে তাহলে একরকম, আর যদি রেস্ট কথাটা না থাকে তাহলে কিন্তু সলিউশনটা আবার অন্যরকম হবে। কারণ 20% অফ দ্য রেস্ট কথাটার মানে হচ্ছে 20% অফ দ্য রিমাইনিং। তার মানে তখন তোমাকে রিমাইনিং পার্টটা বার করে তার 20%। আর যদি 20% শুধু থাকে তাহলে কিন্তু, যদি রেস্ট কথা না থাকে তাহলে রিমেইনিং বার করার কোনো প্রয়োজন নেই। তো 20% of the rest spent on education, 25% of the rest is spent on food. After all these expenditure, he is left with 2700. Find the salary. তো এক্ষেত্রে আমি এক্স ধরে করব, কিন্তু এক্স ধরলেও যেটা আমি বলেছিলাম 100x ধরতে হবে, ঠিক আছে? শুধু এক্স নয়। Let the salary is 100x. So 10% deducted on tax. ভালো করে দেখো, তার মানে ট্যাক্সে কত হবে? 110% মানে 10x। Now the remaining portion is how much? 90x. This is the remaining part. এবার দেখো কি বলছে, 20% of the remaining spent on education। তার মানে এই যে রিমেইনিং 90x, তার 20% মানে 9 দুগুণে 18। এই 18x হচ্ছে আমার এডুকেশন। এবার রিমেইনিং কত? না 72x, 90 মাইনাস 18, তার 25%। তার মানে 72x এর 25%, 25% মানে হচ্ছে 1/4। তার মানে আবার 4/72, 18x। এই 18x টা কি? না ফুডের জন্য। এবার রিমেইনিং কত দেখো, 54x। So this is the, after all this expenditure, this is the savings. এটা কত? 54x। এটা কত দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম? 2700। তাহলে এক্স কত? 50। কি চেয়েছে? ফাইন্ড দ্য স্যালারি। স্যালারি কত? না 100x। 100 ইন্টু এক্স কত? না 50। তাহলে কত হবে? তো দিস ইজ দ্য আনসার। দ্য আনসার ইজ 5000। So 5000 is the salary. আমি আবারও বলছি, রেস্ট করে যদি না করো দেখবে 6000 আনসার হবে। 6000 দেখো অপশনে আছে কিন্তু। তো বি কেয়ারফুল, কারণ আমরা সাধারণত যে ভুলটা করে থাকি সেই ভুলটা করে যে আনসারটা বেরোয় সেটা কিন্তু অপশনে দেওয়া থাকে। তাই শুধুমাত্র অপশনটা মিলে গেল মানে তোমার কোশ্চেনটা সঠিক নাও হতে পারে। হ্যালো স্যার, বলো রেস্ট মানে কি বোঝায় স্যার? কি রেস্ট, REST এর মানে কি বোঝায় স্যার? রেস্ট মানে হচ্ছে রিমেইনিং। মানে তোমার কাছে 100 টাকা আছে, তুমি 10 টাকা খরচা করলে, এখন তাহলে তোমার কাছে কত টাকা পড়ে আছে? ঠিক আছে স্যার। রেস্ট মানে রিমেইনিং, মানে অবশিষ্ট। আর কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট রিগার্ডিং দিস প্রবলেম? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? পূর্ত ভবন, কল্যাণী, বাঁকুড়া, মালদা, আসানসোল, কারো কোনো ডাউট? মালদা বাঁকুড়ার কারোর কোনো কোনো ডাউটই হচ্ছে না, তার মানে তোমরা সবাই সবকিছু বুঝতে পেরে যাচ্ছ একবারে। বাকিদের কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো।